প্রেম চাই না মানবী মানের রে মহিমা ওরাবাসী জল দিলে নিবে না। না মহিমার বাড়ি থেকে তো অনেক লোক আছে, সানকলা দিয়ে আছে, সবাই তাহলে গজলটা ঘুরে কই। প্রেম চাই না মানবী মানের রে চুনার ঘাটবাসী জল দিলে নেবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল শাহজালাল মহরে না। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার সিপাশালা মরে না। ঠিক না? হায় রে রাবিয়া মসজিদ গো জান্নাত গিরে চাইতাম, মালিক যদি আমার হইয়া যায় জান্নাতের হুর আমার নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য আমি আমার রবের পাগল। তাই তো বলা হয়েছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আমার আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার হয়ে যাবে। এই জন্য হাদিসটা বড় লম্বা, এই জন্য বলা হয়েছে ইয়া রাব্বি জাল্লানা মিন ইবাদিকা আজওয়াজান তাকাররুবিহিম আয়ুনানা ওয়া নুকিররু আয়ুনাহুম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই হুর আল্লাহর ডাক দিয়ে কইবে আল্লাহ এত সুন্দর করে জান্নাতটারে সাজাইছো, আরশের বাতাস গায়ে লাগাইছো, তোমার কাছে আমরা কিছু চাই না। যেই মাত্র আরশের বাতাস লাইগা গাছের মধ্যে জংকার উঠছে, একটা বাজনা উঠছে, তখন হুররা একটু সুন্দর করে জামা লইয়া বারান্দার বেলকনিতে আইসা বাতাস লাগায় আর আল্লাহরে কয় আল্লাহ তোমার কাছে কিছু চাই না, এই দুনিয়ার মধ্যে যারা রমজানের রোজা রাখবে এদেরকে তুমি জান্নাতে আমাদের স্বামী বানায়া দিও। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজটা কিন্তু অনেক গভীর ওয়াজ, পাতলা ওয়াজ না, বুঝার ওয়াজ নিয়ে যাবেন। এরপরে কি কই শুনেন না, ওই হুররা বলতেছেন আল্লাহ শুধুমাত্র স্বামী বানাইবা কেন গো আল্লাহ, আমাদেরকে এই জন্য তাদেরকে স্বামী বানাইবা কয় তাকাররুবিহিম আয়ুনানা, যেন তাদের দ্বারা আমাদের চক্ষু শীতল হয়, তাদের দ্বারা যেন এদেরকে দেখলে যেন আমরা হুরের চোখ শীতল হয়ে যায়। ওয়া নুকিররু আয়ুনাহুম, এবং তাদের চক্ষু আমাদের দ্বারা যেন শীতল হয়ে যায়, ওদের চোখ যেন আমাদের দেখলে মনটা ঠান্ডা হয়ে যায়, আমাদের চোখ যেন তাদেরকে দেখলে মনটা ঠান্ডা হয়ে যায়। আশিকের মাশিকের খেলা, প্রেমিক প্রেমিকার খেলা, যুগল যুগলের খেলা। ও বন্ধুরে আমার আল্লাহ রোজাদারের জন্য কত সারপ্রাইজ রাইখা দিয়েছে রে বাবা। শুধুমাত্র তাই নয়, আরেকটা হাদিস আমার পড়াই লাগবে, না পড়লে আমার হক আদায় হবে না। ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন ইউতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আমার আল্লাহ কিছু বান্দারে আনবেন, ওয়াল মালাইকাতু ইয়াদরুবুনা, তখন ওই ফেরেশতারা আমার নবী দেখবেন কিয়ামতের ময়দানে কিছু কিছু বান্দাদেরকে ফেরেশতারা পিটাইতাছে। ফায়াতাআল্লাক বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে আমার নবী পাকের সামনে আনা হবে। ওরা যখন নবীর সামনে যাবে ফায়াকুলু, আমার নবী বলবেন মাজা জানবাতান মাজা জানবাতান, ও ফেরেশতারা ও আমার আল্লাহ এদেরকে এমন ভাবে ফেরেশতা দিয়া পিটাইতাছেন কেন? তখন তারা ফায়াকুলুনা, ফেরেশতারা বলবে আদরাকা শাহরু রমাদানা, এরা রমজান মাস পাইছিল, ফাসাল্লাহু তাআলা, তারা নবী আল্লাহ এবং নবীর সঙ্গে তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। আল্লাহ বলছে রমজান মাসে দিনে খাইস না, ওরা দিনে খাইছে। আল্লাহ বলছে দিনের বেলা অশ্লীল কথা বলিস না, তারা অশ্লীল কথা বলছে। ফাসা, আসা শব্দটা অশ্লীলতার দিকে ব্যবহৃত হয়, অবাধ্যচারিতা, অবাধ্যচারিতা। ওরা দুনিয়ার ভিতরে পানাহার করতে নিষেধ করা হয়েছে, এরপর তারা পানাহার করেছে। অশ্লীল কথা বলিস না, তারা অশ্লীল কথা বলেছেন। ফাসাল্লাহু তাআলা ফি, ওই রমজান মাসে তারা আল্লাহর সঙ্গে অবাধ্যচরণ করেছে। ফায়ার এই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফাউ ফি, মনে হচ্ছে যেন আমার নবী যখন দেখলেন ফেরেশতারা তাদেরকে মারতেছে, নবীর মন চাইতেছে এদের জন্য একটু সুপারিশ করব, কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে এলান হয়ে গেল ইয়া মুহাম্মদ ইন্না খাসামাহু রমাদান, যে এই ব্যক্তি রমজানের সাথে অবাধ্য
অবাধ্যচারণ করেছে, যেই ব্যক্তি রমজানে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আপনি কি তাদের জন্য সুপারিশ করতে চাইতেছেন যে এই লোকটা আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে তার পক্ষে কেন আপনি সুপারিশ করবেন যাদের বিপক্ষে স্বয়ং আমার আল্লাহ? হ্যাঁ বন্ধু, ওই মুহূর্তে আমার নবী ফায়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা বিরাব্বি মিম্মান খাসামুন রমাদান, যেই ব্যক্তি আল্লাহ এবং রমজান মাসের বিপক্ষে অবস্থান নেয়, আমি রাসূল তার জন্য কোনোদিন সুপারিশ করব না। কেন রাসূল এই কথাটা বলছে জানেননি? নবী আমার উম্মতের জন্য পাগল, অথচ আমার নবী দুনিয়ায় তাইকেই বলছে যারা রমজান পাইছে রমজানের মর্যাদা দিতে পারে নাই, যারা মা বাবা পাইছে মা বাবার সম্মান দিতে পারে নাই, তাদের জীবন ধ্বংস হোক। যারা রমজান পাইছে রমজানের মর্যাদা দিতে পারে নাই, তাদের জীবন ধ্বংস হোক। 11টা মাসের মধ্যে 12টা মাসের ভিতরে 11টা মাসের হিসাব হবে মিজানের পাল্লাই। আর রমজান মাসের হিসাবের ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে এসেছে, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতেই রমজানের প্রতিদান দিব। এত বড় অফার পাইয়া যেই উম্মত এই অফার হাতে নিতে পারে নাই, রাসূল বলবেন আমি তার জন্য সুপারিশ করব না। তার মানে বোঝা গেল রমজানের রোজা যারা ছাইরা দে, আমার নবীর কাছ থেকে তারা দূরে চলে যাবে, তার উপায় থাকবে না রে বাবা। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা রাখার জন্য কোনো মুনাফিকরে বলে না, কোনো কাফেররে বলে নাই, মুশরিকরে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জবান মুবারকে বলেছেন, কুদরতি জবান মুবারকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, ও আমার মহিমা ওনার বাবা, আমরা কি ঈমানদার না বেঈমান? আর জোরে কোন ঈমানদার না বেঈমান? আমরা হলাম ঈমানদার। আল্লাহ বলে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যারা ঈমানদার, এই যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এই জন্য যুবক ঈমানদাররাই রোজা রাখবে, আর মুনাফিকরা দিনে খাইবে, ইফতারের টাইমে গামলা বইরা করবে। এমন কিছু নামদারি মুনাফিক মুসল্লি আছে না নাই? এই জন্য যুবক আমার, যারা ঈমানদার তারা রোজা রাখবে, এরা দিনে রোজা রাখবে, রাতে আল্লাহর ইবাদত করবে। রাতে ইবাদত করার জন্য আমার আল্লাহ এভাবে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। والذين يبيتون لربهم سجدا وقياما. واذكر اسم ربك بكرة وأصيلا হাফেজ না তো, হাফেজুল্লাহ বালা করে পড়তে কিছু এক ফাটা পাঁচটা জায়গা মারহাবা কোন কি লেগা। রমজান মাসে রাত্রে ইবাদতের দাম আছে না নাই? রাত্রে ইবাদতের অনেক দাম আছে। মারহাবা কোন কি লেগা? সকাল সন্ধ্যায় ইবাদত হবে একজনের, তিনি কে? মাশাআল্লাহ, খুব মনোযোগ আপনাদের দেখতেছি আজকে। আরো 20 মিনিট ওয়াজ করন যাবে এমন পরিবেশ পাইলে। واذكر اسم ربك بكرة وأصيلا। সকাল সন্ধ্যায় জিকির হবে কার?
নামাজও জিকির, রোজাও জিকির, হজও জিকির, সব জিকির, কোরআন তেলাওয়াতও জিকির। অনেকে তো মনে করে জিকির মানে আল্লাহ 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 আল্লাহ। তুমি বুঝো কিছু? জিকির মানে আল্লাহ আল্লাহ শুধু নয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি জিকিরকে নাজিল করেছি। এখানে জিকির মানে হলো কোরআন শরীফ। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। এখানে জিকির মানে হলো নামাজ, এখানে জিকির মানে হলো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতের ব্যাপারে আল্লাহ বলছেন দাঁড়িয়ে বসে শুয়ে নামাজ পড়তে পারবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা। বুঝে না? দাঁড়িয়ে বসে শুয়ে রবের ইবাদতের প্রকৃতি। নামাজ দাঁড়িয়ে পড়ে কি পড়ে না? অসুবিধা হলে বসে পড়ে কি না? বসে অসুবিধা হলে শুয়া পড়ে কি না? শুয়া অসুবিধা হলে ইশারায় পড়ে কি না? বেটা সব দলিল টানিস না। এটা বুঝস না সেটা কথা বলিস না। ডিস্ট্রাকশন করে কথা বল। রমজান মাসে দুপুরে খাওয়া যাবে না, রমজানের বিধান। তাই বলি কি রমজানের বাইরে খাওয়া যাবে না? অবস্থা বেঁচে কালের প্রেক্ষাপটে এক একটা এক এক আইন। তুমি আইন না লাগাই দিবা কন্টিনিউ। সোলা বুট খাও মোল্লা কোন দলিলে? কোন দলিলে খাও বেটা? এবার একটু তারাবি নামাজের ঠাটাঠাটি কমি করতেছে, বহুত করছে। এবার বুঝতে পারছে সুন্নিরা সঠিক। তারাবি কি 8 না 20? আরো বড় করে কোন 8 না 20? এবার কিন্তু বেশি বাড়াবাড়ি নাই, দেখছেন না? বেশি বাড়াবাড়ি ওরা বুঝতে পারছে আর কি। সামনে আরও খাইব রুটি আর হালুয়া। আমি তো পুরো ফেসবুকে দিয়ে দিচ্ছি আগামীতে সর্ববরত আমার দরবার হবে। অকরে হালুয়া বানাবো, বেশি করে ফায়াস বানাবো, ইচ্ছা মতো সারা রাত ইবাদত কইরা এরপরে শেষে সেহরি খাওয়া বিদায় করব। খালি হালুয়ানা নিষেধ করছ, ওহান লাগাই দেবো ফুলাও কুরমা। আর আপনারা বেশি বেশি বানাইবেন, বাড়ি বাড়ি পাঠাইবেন। আমিও কইছি বেশি বেশি পাঠাইবেন। আমার জন্য কি ডাইন বাম আছে নাকি? আমি কথা কই কি ডরাই নাকি? তা বেড়া ইটা কি ডরাই না? যারা ভিতরে ভিতরে চেয়ারের লুপ আছে, মালের লুপ আছে, ডলার খাইয়া কালার ফালটা হেরা না মনে করেছে কইলে জানি কিতা হয়ে জায়গারে। তোমরা আসুনি পাশে আর আমার একটা অভ্যাস ছিল, আমার শুলে রাগ উঠে গেলে জানেননি জান না কেমনে হক কথা গোপন করে। তুই বেটা জানোস না তোর ফাউরি আমি সালাম করে আমি বুঝা দেবো, ফাটো টিপা দেবো আমি। বাবা তুই জানোস না বাবা, আল্লাহ তোর হেদায়েত দেব। অত জান না যে সত্য গোপন করস, এই জন্য আমার শরীরের মধ্যে বাজান বিষ করে। বাবা এটা কইস না, এটা কইলে অনেকে কষ্ট পায়। আমি এদিন বাম্বের মধ্যে বলছি এইবার আমি বন বেড়ে ফেলা হুজুর কষ্ট দিলেন, জিজ্ঞেস নাম কি লেগে হুজুর আমরা তো আমরা বাংলাদেশের ফেলা মনে করি, পুরা মাথা কষ্ট। আমরা তো আমরা ভোলা হ্যাঁ কষ্ট হয় লাগে আমি কইছি বাবা এটার কইস না। আমার ফুল ওইদিন হসপিটাল গিয়ে আমি বন বেড়ে বলা মাথা পুরা নষ্ট করতে শিখছে, আল্লাহ জানে। যাক অসুবিধা নাই বাজান, সময়টা তো দূরে যেতেছে। কেউ আরেকটা বাড়াইতাম নি ওয়াজ, আরেকটা লম্বা করতাম নি ওয়াজ, জিকির হইতো ইনশাল্লাহ। বাজান কারা কারা টাকা দিছিলেন হাত তুলেন চাঁদি দিহি। সবাই দিছিলেন না? হাত নামান বাজান। বিদায় বেলা কিছু টিয়া দিয়া যান, আমি আলগা আলগা কয়ে যাবো। হ্যাঁ দিয়া যান মাশাআল্লাহ। আল্লাহ